এটা সিটি কর্পোরেশনরা অনেকটা এটা লাঘব করতে পারে গরমের। দেখছি বিভিন্ন জায়গায় পানি দিচ্ছে সিটি কর্পোরেশন, এখন যেটা প্রয়োজন সেইটা কিন্তু সিটি কর্পোরেশন করতেছে না। রংপুরে সারা বাংলাদেশে একই অবস্থা গরমের। তো রংপুরের চেয়ে মানে ঢাকায় অনেক গরমটা বেশি, সেলসিয়াসটা অনেক বেশি ঢাকায়। এবং বিভিন্ন জায়গায় আমি গতকালকে দেখেছি, তার মধ্যে রংপুরে একটু কম ছিল, তার চেয়ে একটু কম ছিল আপনার দিনাজপুরে। আমার মনে হয় যে এটা সিটি কর্পোরেশনরা অনেকটা এটা লাঘব করতে পারে গরমের। এই কারণে আমি দেখছি বহু জায়গায় আপনার এই পানি দিয়ে গাড়ি রাস্তাটা এত পানি ঢালে যে রাস্তাটা আপনার ঠান্ডা হয়ে যায়, মানুষ ওইখান থেকে একটু ঠান্ডা উপভোগ করতে পারে, কিন্তু সেটা তো সিটি কর্পোরেশন করে না। এর আগেও দেখছি বিভিন্ন জায়গায় পানি দিচ্ছে সিটি কর্পোরেশন, এখন যেটা প্রয়োজন সেইটা কিন্তু সিটি কর্পোরেশন করতেছে না। হ্যাঁ, আর আমার মনে হয় যে আপনার এই রংপুর শহরে অনেক ধন্যাঢ্য ব্যক্তি আছে, তারা যদি মনে করে যে আমরা মানুষকে একটু ঠান্ডা পানি খাওয়াবো, একটু ঠান্ডা শরবত খাওয়াবো, বিভিন্ন জায়গায় এরকম পয়েন্ট করতে পারে, পয়েন্ট করে তাদেরকে খাওয়াইতে পারে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে রংপুর শহরে, তারা অস্থির হয়ে যায় গরমে, কোথায় বসবে সেই ধরনের জায়গাই তো নেই। রংপুরে এমন কোনো জায়গা নেই এবং এমন কোনো বড় গাছগাছালাও নেই যেখানে যে মানুষ একটু ঠান্ডায় বসবে, সেই পরিস্থিতি রংপুরে নেই। আমার মনে হয় রংপুর সিটি কর্পোরেশনের উচিত বিভিন্ন জায়গায় পয়েন্ট করে একটু ঠান্ডা পানি অথবা একটু ঠান্ডা শরবত, শরবতের ব্যবস্থা করা মানুষের জন্য। আমার মনে হয় এটা করলে আমার মনে হয় অনেক ভালো হইতো আর কি।